আচ্ছা, আজকে আপনাদের ৪৭তম ক্লাস। গত ক্লাসে আমি দেখাইছিলাম যে এই পিডিএফটাই রেডি করা দেখাইছিলাম। আজকেও এটা দেখাচ্ছি, কারণ আজকে যেখানে যেখানে আপনাদের প্রবলেম হতে পারে আমি ওইগুলো আর একটু ভালোভাবে বোঝাই দিব। আর আপনারা এখানে চেষ্টা করবেন, যেখানে প্রবলেম ফেস করবেন ওইটা আমি সলভ করে দেব। আচ্ছা, এখন এটা সম্পর্কে একটু দেখাই। দেখেন, গতদিন এই ইমেজটা আমি এখানে দিয়ে রাখছিলাম, জাস্ট হচ্ছে এখানে দেওয়া যায় অনেক সময় শুধুমাত্র ব্র্যান্ড সম্পর্কেই বলা যায়। আমি প্রথম থেকে দেখাই। দেখেন, এটা একটা আমার ক্লায়েন্টেরই করা কাজ। আমি এই ফাইলটাই আপনাদেরকে দিয়ে দিয়েছি যেন আপনারা প্র্যাকটিস করতে পারেন। এক একটা ব্র্যান্ডিং এক এক ধরনের হয়ে থাকে। আমি গতকাল আমি একটা ফেসবুকে পোস্ট করছি গতকাল, সেই জেমস ইলেকট্রিক্যাল নামে একটা লোগোর ব্র্যান্ডিং। তো ওই ব্র্যান্ডিংটা দেখলেও আপনি দেখবেন ওখানের যে ডিজাইনগুলো অন্যরকম। তো এক এক সময় আমি এক এক ধরনের ডিজাইন করে থাকি। আপনারা প্রথম দিকে আমার এই ফাইলগুলো নিয়েই, আপনি ধরেন একটা চ্যাট জিপিটি দিয়ে লোগো বানালেন, চ্যাট জিপিটি হোক, আইডিওগ্রাম হোক, এআই দিয়ে লোগো বানালেন। দেখেন এই লোগোটা কিন্তু একদম সুন্দর, এখানে মানিয়ে যাবে, সব জায়গায় ফিট হয়ে যাবে। এই যে এই লোগোটা, কন্ট্রোল-জি, এই যে এই লোগোটা আপনি খুব সুন্দর করে এই সব জায়গায় মানিয়ে তৈরি করতে পারবেন। এখন দেখেন, ব্র্যান্ড স্টাইল গাইডের মানে আমরা এটা কেন করি, কারণ যে কোনো বিজনেস তৈরি করলে বিদেশিদের ভিতরে একটা প্রচলন আছে, ওরা ব্র্যান্ড বুক ডিজাইন করায়। শুধু লোগো না, ওর লোগো বা ওর ব্যবসা কী ধরনের ওটা সম্পর্কে সম্পূর্ণ একটা গাইডলাইন ওরা তৈরি করে নেয়। একটা বুক হোক বা একটা পিডিএফ হোক, ওরা তৈরি করে রেখে দেয়। এবার ওরা ধরেন ওর ব্যবসাটা প্রচার করবে, এর জন্য ও একজন ভিডিও এডিটরের হায়ার করলো। এবার ওর ওইটা বোঝানোর পরিবর্তে ওরা এই পিডিএফটা পাঠায় দেয়। পিডিএফটা পাঠায় দিলে ও দেখতে পারবে ব্র্যান্ডের লোগো এরকম, ওর এখানে অনেক মোকআপ দেওয়া হয়, তাহলে ও এই পিডিএফটা, এই 2-5 MB পিডিএফটা যখন ও ভিউ করবে, তখন কিন্তু ওর ব্যবসা সম্পর্কে একটা ধারণা পেয়ে যায়। আর শুধুমাত্র এইগুলোই না, এখানে ওর ব্যবসা সম্পর্কে সুন্দর করে কিছু কথাও লেখা হয়। এই লেখাগুলো কিভাবে তৈরি করবেন এই বিষয়ে আমি গতকাল আমার একটা ক্লায়েন্টের করা কাজের ভিডিও আমি ফেসবুকে পোস্ট করেছি, ওটা একটু দেখে নেবেন। দরকারে আমি ওইটা লিঙ্ক আমি ফেসবুক আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি। এই যে এটা যদি আমি একটু আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিই, এইটা একটু দেখে নেবেন। এটা দেখলে বুঝতে পারবেন এই যে আমি এটা একটা ক্লায়েন্টের করা কাজ আমি কিভাবে করলাম না করলাম, এখানে কি কথা আমি দিয়েছি, এগুলো সম্পর্কে একদম সম্পূর্ণ বুঝতে পারবেন। এবং ক্লায়েন্টের একবারেই পছন্দ হয়ে গিয়েছে। ঠিক আছে, কাজটা একদম ক্লায়েন্টের একবারেই পছন্দ হয়ে গিয়েছে। আচ্ছা, এরপর আচ্ছা আমি একটু ভালো করে বোঝাই দিই। এই জিনিসটা বুঝলেন যে এটা, আচ্ছা শুধুমাত্র ভিডিও এডিটর না, ধরেন ওর ডিজিটাল মার্কেটার আছে, ওর ব্যবসাটা প্রচার করবে, ওর ব্যবসা সম্পর্কে তো একটা ধারণা দিতে হবে। ওর ক্লায়েন্ট কি সে ভিডিও কলে সবসময় বোঝাতে যাবে না। ওই একদম সহজভাবে বোঝানোর জন্য এই ব্র্যান্ড পিডিএফটা তার পাঠাই দেবে, দিলে ও বুঝে যাবে এই ব্যবসাটার ধারণা এই, আমার এইভাবে এগোতে হবে। তারপরে ওয়েব ডেভেলপারেরও এটা প্রয়োজন পড়ে, এই ব্র্যান্ড বুক ডিজাইন, এটা তাকে পাঠাইলে সে ওয়েবসাইটটা কিভাবে তৈরি করবে, ওই কালার কম্বিনেশন, এখানে কালারের কোড পর্যন্ত দিয়ে দেওয়া হয়। এই যে কালারের কোড কীরকম হবে, অ্যাপ আইকন কীরকম হতে পারে, সব ধরনের ধারণা আমরা এখানে দিয়ে দিই। তারপরে ধরেন এরা এই যে বিভিন্ন প্যাটার্ন, তারপরে যদি ওরা গাড়ির ডিজাইন করে তার সম্পর্কে আমরা একটা ধারণা দিয়ে দিই। এমন না যে আপনার পুরোপুরি ওই ডিজাইনই করে দিতে হবে, এমন না, একটা ধারণা দিয়ে দেওয়া হয়। ওই কালার কম্বিনেশনও ওই লোগোর সাথে ম্যাচ করিয়ে ওর ব্যবসার সাথে যত ধরনের ডিজাইন করা প্রয়োজন হবে ওইগুলো আমরা এই ব্র্যান্ড বুকে ধারণা দিয়ে দিই। এবং এর জন্য ক্লায়েন্টরা হিউজ পরিমাণে
ইনভেস্ট করতে রাজি থাকে। একটা ব্র্যান্ড বুক ডিজাইনের জন্য মনে করেন $1,000 $2,000 পর্যন্ত ওরা হচ্ছে পে করতে রাজি থাকে, ঠিক আছে। কিন্তু আমরা যেহেতু নতুন, আমাদের রেট $200 ভিতরে রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে, কারণ আমরা নতুন, আমাদের কাজের এক্সপিরিয়েন্স নেই। তো $100-150 ভিতরে আমাদের ফুল ব্র্যান্ডিংয়ের প্যাকেজটা রাখবো। এখন দেখেন, এটা কোনো রূপকথার গল্প না যে আপনাদের আমি গল্প শোনাচ্ছি, এগুলো আসলে আসলে বাস্তবে নেই, অন্য দেশের মানুষ হতে পারে। আমি করছি, আমার রেগুলার 4-5টা করে কাজ রানিং থাকে। তো একটা কাজ কমপ্লিট করলে 10,000 15,000 টাকা করে পাই। তো এই যে ব্র্যান্ড বুক ডিজাইন, এখানে কয়েকটা পৃষ্ঠা আপনাদেরকে তৈরি করা শিখতে হবে। এটা রাতারাতি শেখা সম্ভব না। আপনি একবার চেষ্টা করে যদি মনে করেন আমি একবার চেষ্টা করবো, একবারে আমি পেরে যাব, আমি এক্সপার্ট হয়ে যাব, এরকম ধারণা নিজের ভিতরে পোষণ করা যাবে না। আমাদের ইন্টেনশন এরকম থাকবে যে আমি আজকে করলাম, আমি চেষ্টা করেছি, শিখছি, আরেকদিন করলাম, আমি শিখছি, এভাবে 4 দিন 5 দিন করলাম, শিখছি, প্লাস হচ্ছে আমার হচ্ছে কাজের এক্সপিরিয়েন্স, আমার কাজের হচ্ছে পোর্টফোলিও তৈরি হয়ে থাকছে। আমি ওইটা শো করে আমি কাজ পেতে পারি। হ্যাঁ, আমি ওইটা শো করব। আমার ফাইবারে গিগের যে পিডিএফ সেকশন আছে, ওখানে এই পিডিএফটা শো করাবো, যাতে ক্লায়েন্ট কনভিন্স হয়ে যায় যে না, এ ভালো ব্র্যান্ড বুক ডিজাইন পারে, শুধু লোগো না, বিজনেস কার্ড বা এইসব না, পুরো ব্র্যান্ড বুক ডিজাইনটা এ পারে, তার মানে এর দিয়ে কাজটা করানো যায়। পিডিএফটা কি পোর্টফোলিও? পোর্টফোলিও বলা যায়। পোর্টফোলিও বলতে আমি মনে করেন আপনার কাজের একটা প্রমাণ। পোর্টফোলিও মানে এটা প্রমাণ, আপনি যে একটা কাজ পারেন। পোর্টফোলিও ওয়েবসাইট হচ্ছে যে বিহ্যান্স ড্রিবল, ওই সব সাইটে যে আপলোড করা হয় ওইটাকে পোর্টফোলিও বলে, মানে প্রমাণ, আপনি যে একটা কাজ পারেন, আপনার তো কাজের প্রমাণ। আমাদের দেশে সার্টিফিকেট প্রথা আছে, কিন্তু এই সব কাজে আমাদের কোনো সার্টিফিকেটের কাজ না। এখানে আমাদের কাজের প্রমাণ দেখাতে হবে। হ্যাঁ, স্কিলের প্রমাণ দেখাতে হবে যে আমি এই বিষয়ে এক্সপার্ট, এই যে আমার অনেক দিনের অভিজ্ঞতা আছে, ওরা দেখবে, কাজগুলো দেখবে। আচ্ছা, এখন এই যুদ্ধে, এই যে কম্পিটিশন, এই যুদ্ধে মনে করেন আপনাদের সবচেয়ে বড় বাধা নিজেই। আপনার মনই চাইবে না যে কাজ করি, কম্পিউটারে মন বসানোটাই অনেক কঠিন বিষয়। কিন্তু একটু ভালোভাবে, এই যে আপনাদের ব্যাচে কিন্তু ওই একজন হচ্ছে টুকটাক কন্টেস্ট করে $50 মতো আর্নিং করা হয়ে গেছে, এই যে সাব্বির, আপনাদের ব্যাচে। ও বলে না, গ্রুপে বলে না, ঠিক আছে, ও কন্টেস্ট করেছে, ও কিন্তু আর্নিং করতে পেরেছে। এখন দেখেন, আমাদের freelancer.com আমাদের মূল লক্ষ্য না, ওখানে প্রচুর পরিশ্রম করে তারপরে আর্নিং করতে হয়। কিন্তু এই ফাইবারে আপনি একটা পজিশন তৈরি করতে পারলে রেগুলার আপনার কাজ আসবে, আর ফেস টু ফেস বাইরের সাথে 1-to-1 আপনি কাজ করবেন। আপনার ওই 100 জনের সাথে কম্পিটিশন করা লাগবে না। 100 জন কন্টেস্ট করবে, ওর ভিতরে একজন উইন করাবে, একটা লটারি সিস্টেম ওরকম না। ওকে, এখন ব্র্যান্ড বুক ডিজাইন সম্পর্কে এবার আমি আপনাদের বুঝাই দিছি যে ব্র্যান্ড বুক ডিজাইনের গুরুত্ব কতটুকু। প্রথমত আপনার কাজের দক্ষতা, দ্বিতীয়ত হচ্ছে এই যে ব্র্যান্ড বুক ডিজাইন ক্লায়েন্টের প্রয়োজন, এর জন্য হিউজ পরিমাণ অ্যামাউন্ট ক্লায়েন্টরা দিতে রাজি। তৃতীয়ত আপনার এর মাধ্যমে আবার কাজের প্র্যাকটিসটা হয়ে যাবে, লোগো ডিজাইন বা আদার সব ডিজাইন আপনার প্র্যাকটিস হয়ে যাবে। এটা পারা মানে আপনি এই আমাদের এই ব্র্যান্ড বুক ডিজাইনে সব পেরে যাচ্ছেন। বিজনেস কার্ড বলেন, পোস্টার বলেন, ওই যাই বলেন, সবই পেরে যাবেন। আবার একবার প্র্যাকটিস হয়ে যাবে, একটা রেডি করা মানে সব আবার হয়ে যাবে। এখন ব্র্যান্ড বুক ডিজাইন সম্পর্কে আমরা প্রপার একটা ধারণা পাইছি, গুরুত্ব বুঝলাম। এখন আমরা এটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো, কোথায় আপনাদের কিভাবে করতে হবে আমি সেটা দেখাবো। প্রথম পেজে কি আছে দেখেন, ব্র্যান্ড স্টাইল গাইড বা হচ্ছে দ্য পারপোজ অফ ডকুমেন্ট, এই ডকুমেন্টে সম্পর্কে বা এই ব্র্যান্ড সম্পর্কে। এখানে এক একজন এক এক ধরনের ইমেজ দিয়ে থাকে। আপনাদের উচিত হবে এই বিষয়ে আপনাদের একটু ঘাটাঘাটি করা। আপনি ফাইবারে অন্যদের কমপ্লিট হওয়া কাজগুলো দেখতে পারেন, ওরা আসলে প্রথম পেজে কী দিচ্ছে, কী ধরনের কথা রাখছে, এখানে লোগো কি এক সাইডে রাখছে, এখানে লোগো কি রাখছে নাকি শুধুমাত্র এখানে কিছু টেক্সট রাখছে। আপনার সব ধরনের ধারণা রাখতে হবে। এক একজন এক এক ধরনের দেয়, আপনার সব ধরনের ধারণায় রাখতে হবে। এক এক ব্র্যান্ডের জন্য এক একভাবে মিল করতে হবে। আমি এটাই যদি একটু দেখাই, এই যে আমি জেমস ব্র্যান্ডিংয়ে যেভাবে করলাম, এই যে এখানে আমি
লোগোটা রাখেছি, ব্র্যান্ড গাইডলাইন লিখেছি, এবং এখানে ওই ব্র্যান্ড জেমস ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টিং, এটা হচ্ছে ব্র্যান্ডের নাম, এটা রেখেছি প্রথম পেজে। ঠিক আছে, এটা প্রথম পেজে রাখছি, এবং এখানে একটু শ্যাডো দিয়ে রাখছি, যে এখানে ওই লোগোর যে আইকন, ওই আইকনের শ্যাডো রাখছি। আচ্ছা, এরপর সেকেন্ড পেজে, এই যে সেকেন্ড পেজে অ্যাবাউট ব্র্যান্ড, অ্যাবাউট ব্র্যান্ড সেকশনে ওই ব্র্যান্ড সম্পর্কে কিছু কথা আমি লিঙ্ক দিয়ে দিছি, আপনারা এটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা একদম ভালো একটা ধারণা পেয়ে যাবেন। আপনাদের এখন শেখার সময়, হুট করে আপনারা যদি এটা করতে যান বাধার সম্মুখীন হবেন, এটা আগে শিখতে হবে, তারপরে করতে হবে। আচ্ছা, এখন এখানে অ্যাবাউট ব্র্যান্ড সম্পর্কে বলতে পারেন, যে ধরেন আপনি এই যে ফ্রেনা, এটা একটা ব্রেড টাইপ লোগো, এই ব্যবসা সম্পর্কে কিছু কথা আপনার চ্যাট জিপিটিতে বানিয়ে আনতে হবে। এই বানিয়ে আনবেন কোন প্রসেসে, দেখেন আমি বলি, ধরেন এই 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 পিৎজা রো, এই ব্র্যান্ডের জন্য আপনি লোগো বানাবেন। ও কিন্তু যখন আপনাকে দিয়ে লোগো বানাতে আসছে, ওর ব্যবসা সম্পর্কে কথা বলবে, ও কি কি খাবার বিক্রি করে, ওদের উদ্দেশ্য কি, ওদের রেস্টুরেন্টের বৈশিষ্ট্য কি, এ সম্পর্কে বলবে। ওই সব কথা আপনি চ্যাট জিপিটিকে দিয়ে বলবেন, আমি এই ব্র্যান্ডের জন্য আমি ব্র্যান্ড স্টাইল বুক ডিজাইন করছি, অ্যাবাউট ব্র্যান্ড সেকশনে আমি কি দিতে পারি। অ্যাবাউট ব্র্যান্ড বলতে ব্র্যান্ড সম্পর্কে যে কথাগুলো বলা হয়, ওই জায়গায় আমি কি লেখা লিখতে পারি। ও দেখবেন এত সুন্দর করে সাজিয়ে দিবে লেখাগুলো, ওটা আপনি কপি করে আপনি এই পেজে সাজিয়ে ফেলবেন। কিভাবে সাজাবেন আমি কিন্তু ওই যে ভিডিওটা আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিচ্ছি ওইটা দেখলে বুঝতে পারবেন। এরপর দেখেন লোগোর ভেরিয়েশন করছে। একটা লোগোর প্রাইমারি লোগোর হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কেমন দেখাবে, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে কেমন দেখাবে, এমন না যে আপনাকে এমনই করতে হবে। আপনি প্রাইমারি লোগো হিসেবে শুধুমাত্র লোগোটা বসায় দিতে পারেন, সবসময় ব্ল্যাকের উপরে লোগো মানাবে না, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার কি করতে হবে, এখানে যেহেতু লাল হলুদ, তাই সাদাতেও মানাচ্ছে, কালোতেও মানাচ্ছে। আপনার দেখা যাচ্ছে লোগোর এই ফন্ট ব্ল্যাক, তাহলে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক মানাবে না। তখন আপনি কি করবেন, এক কালারের ব্যাকগ্রাউন্ডই রাখবেন, ওই দুটো ভেরিয়েশন করার দরকার নেই। এক একটা ব্র্যান্ডিং এক এক রকম হয়, এটা বলে রাখলাম। এরপর দেখেন এই ডিস্টিংটিভ মার্ক, মানে লোগোর বিভিন্ন ব্যাকগ্রাউন্ড কেমন দেখায়, এটা দেখলে বুঝতে পারবেন, এভাবে সাজাতে পারেন বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে, যেটা মানায় ঠিক সেটাই দিতে হবে। এরপর দেখেন ডোন্টস, লোগোটাকে নিয়ে কি কি করা যাবে না, আমরা একটা ধারণা দিয়ে দিচ্ছি। এই লোগোটা নিয়ে এই যে এরকম, এর রেশিও নষ্ট করা যাবে না, এর নিচে শ্যাডো ইউজ করলে এটা ভালো দেখাবে না, এটা গ্রেডিয়েন্ট ইউজ করলে এটা ভালো দেখা যাবে না, এটা ঘুরিয়ে ফেললে এটা ভালো দেখাবে না, এটা বলা হয়েছে। এবার একই লোগোর অল্টারনেটিভ ভার্সন, লোগোটার আমি চাইলে প্যাটার্ন বা অন্যান্য জায়গায় শুধুমাত্র এই ফ্রেনা লেখাটা ব্যবহার করতে পারি, শুধু এই রুটিটা ব্যবহার করতে পারি, অথবা এটা ব্যবহার করতে পারি। এভাবে মার্ক করা হয়েছে। আপনার অনেক লোগো আছে যে লোগোতে কিন্তু এরকম এটা আপনি করতে পারবেন না, শুধুমাত্র এটাও থাকতে পারে, তাই না। লোগোটার শুধুমাত্র তো টেক্সট ভার্সন থাকতে পারে, লোগো সবসময় যে এরকমই মানাবে তা কিন্তু না, তখন আপনি এই পৃষ্ঠা ব্যবহার করবেন না, আপনি অন্য এটা বাদ দিয়ে দেবেন। এরকম করতে হবে, যেটা যেই লোগোর সাথে না যায় সেটা বাদ দিয়ে দিতে হবে। এরপর দেখেন এখানে সার্কুলার ব্যাজ করা হয়েছে, যে সার্কুলার ব্যাজে কেমন দেখা যায়। তারপর হচ্ছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটা আপনাকে করে দিতে হবে যে কোনো লোগোর জন্য। আপনার যদি মাল্টিপল কালার ভেরিয়েশন থাকে তখনও আপনাকে এরকমভাবে করতে হবে। আচ্ছা, তারপরে আপনি যে ফন্ট ব্যবহার করছেন ওই ফন্টের নাম আপনাকে এখানে দিতে হবে। এটা তো সবাই পারার কথা, তাই না। ধরেন এই ফন্টটা আমি ধরলাম, ধরার পরে এর নামটা কি, এর নামটা হচ্ছে এখান থেকে আমি কপি করে নিতে পারছি, তারপরে এখানে নামটা কপি পেস্ট করে ওই ফন্টের করে দিতে হবে। আমি এই সম্পর্কে আপনাদের গ্রুপে যেই ভিডিওটা দিচ্ছি, ঠিক আছে, গ্রুপে আমি ভিডিও দিছি, ওইটা দেখবেন, একদম প্রপারলি আপনি ধারণা পেয়ে যাবেন আসলে কিভাবে করা যায়। এরপর এই যে কালার কোড কিভাবে বের করবেন, কালার কোড এখানে শুধু হেক্স কোড দেওয়া হয়েছে। আমি গ্রুপে যে ভিডিও দিছি ওখানে হেক্স, তারপর হচ্ছে RGB CMYK, এরপরে হচ্ছে আরও একটা কালার আছে সেটা হচ্ছে প্যান্টন কালার, ওইটা অপশনাল, ওইটা দিতে পারেন। এই কালার কোড কীভাবে বের করবেন, চ্যাট জিপিটি থেকে বের করতে পারবেন, এটা সম্পর্কেও আমি
ওই ভিডিওতে বলেছি, ওটা দেখে নিতে পারেন। অ্যাপ আইকন, একটা স্কোয়ার শেপ নিয়ে ওটার কর্নার রাউন্ড করে এখানে আপনি মাঝে আইকনটা বসায় দিতে পারেন। এখানে আমি অপশনাল হিসেবে আরেকটা দিয়েছি। আর এই মোকআপ হয়তো সবার কাছে থাকতে পারে, না থাকলে গ্রুপ থেকে ডাউনলোড করে নেবেন। আর আমি গতদিন বলছিলাম যে মোকআপের একটা আবার লিস্ট করে আপনাদের আবার দিব। আচ্ছা, তাহলে আমি আবার এটা আবার দিচ্ছি আপনাদের মেসেঞ্জার গ্রুপে, আপনারা ডাউনলোড করে নিন। আচ্ছা, তারপরে প্যাটার্ন। প্যাটার্ন কীভাবে বানাতে হবে আমি দেখাইছি না মনে? হ্যাঁ, মনে আছে নিশ্চয়ই। প্যাটার্ন তৈরি করে, আচ্ছা প্যাটার্ন, হ্যাঁ আরেকবার তাহলে দেখাই দিই। দেখেন এরকম একটা লোগো নিলেন, হতে পারে লোগোর কোনো আইকন দিয়েও প্যাটার্ন বানানো যেতে পারে। গতকাল আমি একটা প্রজেক্ট করছি, ওইটাতে লোগোর উপরে একটা ক্রাউন ছিল, বলছে যে আমার প্যাটার্ন দরকার শুধুমাত্র ক্রাউন দিয়ে, ওর ফুল লোগো দিয়ে না। তা আপনার এমন না যে সব সময় আপনাকে সব পুরো লোগো দিয়েই আপনাকে প্যাটার্ন বানাতে হবে, ওর ভিতরে থাকা কোনো একটা এলিমেন্ট দিয়ে আপনাকে প্যাটার্ন বানাতে হবে। এই যেমন এই প্যাটার্নে শুধুমাত্র ফ্রেনা লেখাটাকে দিয়ে ব্র্যান্ডিং করা হয়েছে। আচ্ছা, প্যাটার্ন কিভাবে করবেন, এটা ধরে অবজেক্ট থেকে প্যাটার্ন, এই যে প্যাটার্ন, এরপর মেক, এরপর দেখেন এই প্যাটার্নেরই এখানে এই যে এই অপশন গ্রিড থেকে আপনি ব্রিক বাই রো, এবার এই যে ওয়াইড হাইট, এখানে এই মাউসের কার্যটা রেখে উপরের দিকে ঘুরাইলে এই যে এর মান বাড়বে, এটার মান হাইটের দিক থেকে ফাঁকা হচ্ছে। এভাবে যেটা আপনার কাছে ভালো মনে হয় সেভাবে সাজিয়ে আপনি এই যে উপরে থেকে ডান দিবেন। জি ভাই, হ্যাঁ ইচ্ছা মতো, আপনার ইচ্ছা মতো কম বেশি করতে পারবেন, এখানে মান বাড়ানো কমানো এই জায়গা, ঠিক আছে। ও অন্যান্য সিস্টেম, এই যে আরেক সিস্টেম, এখানে এক একটা সিস্টেম, এক এক সিস্টেম, আপনার যেটা ভালো মনে হয় সেভাবে দিয়ে এখানে উপর থেকে ডান দিবেন। দেওয়ার পর দেখবেন ওইটা পাওয়া যাচ্ছে না, কি করবেন আবার এখানে একটা প্রথমে এরকম একটা শেপ নেবেন। এবার এই কালার সোয়াসেস আছে না, এই সোয়াসেসের ভিতরে দেখবেন এই যে প্যাটার্ন তৈরি হয়েছে, লাস্ট যে প্যাটার্নটা তৈরি করা হয়েছে এইটা, এখানে ক্লিক করবেন, এটা সিলেক্ট থাকা অবস্থায় দেখবেন এরকমভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার যদি এরকম বড় বড় দেখায়, আপনি চাচ্ছেন ছোট ছোট, সেক্ষেত্রে কি করবেন, প্যাটার্নটা আবার তৈরি করতে হবে, আইকনটা একদম ছোট নেবেন, তখন এই আইকনটা ছোট নিয়ে তারপর অবজেক্ট থেকে আবার প্যাটার্ন দিবেন, দিয়ে এবার শেপ নেবেন, দেখবেন যে প্যাটার্নের ভিতরে ছোট ছোট হচ্ছে, এভাবে করবেন। আচ্ছা, কালার কোড ব্যবহার বের করা কি পারেন সবাই, নাকি দেখাতে হবে এটা? এই যে কালার কোডটা দেখেন, ধরেন এই কালারের কোডটা আমি বের করবো, এটা ক্লিক করলাম, এই যে এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে এই যে এখানে যে কোডটা দিয়েছে না, এটাই হচ্ছে কালার কোড। এই দেখেন E5 লাস্টে 28, এই দেখেন এই কালার কোড E5, এই যে লাস্টে 28, দেখছেন? এভাবে কালার কোডগুলো তৈরি করে নেবেন। এরপর প্যাটার্ন দেখালাম, কালার কোড দেখালাম। আচ্ছা, ফন্টটা আমার মনে হয় ভালো করে বোঝাই দেওয়া উচিত, ফন্টটা কিভাবে সাজাবেন। ধরেন এই ফন্টটা, ধরেন এখানে আমি অন্য একটা ফন্ট দিব, যেই ফন্টটা আপনার লোগোতে আছে। ধরেন আপনি চ্যাটজিপিটিতে লোগো বানিয়েছেন, লোগোর ফন্টের নাম আপনি জানেন না, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, ও সিমিলার ফন্ট দিয়ে সার্চ দেবেন। সিমিলার ফন্ট সার্চ দেওয়া দেখাইছি না আপনাদের, দেখাইছি কি না? না পারলে আপনি ডাইরেক্ট বলবেন যে আমি আমার খেয়াল নেই, বা আপনি আরেকবার দেখান। দেখেন সিমিলার ফন্ট কীভাবে সার্চ দিবেন। ধরেন আমি এটার কথাই বলি, এই যে চ্যাটজিপিটি দিয়ে বানানো এই যে এই লোগোটা পিজারো, এই লোগোটা আমার চ্যাটজিপিটি বা আইডিওগ্রাম দিয়ে বানানো। তাসিম ভাই দিকে খেয়াল করেন, এই লোগোটা চ্যাটজিপিটিতে বানানো। আপনি এই ফন্টটাও তো আপনাকে বলে দিতে হবে মেসেঞ্জার বলছি কি, ব্র্যান্ড বুক গাইডে। তো আপনাকে এই ফন্টটার নাম আপনি তো জানেন না, আপনি তো এটা এআই দিয়ে বানানো, তাহলে কি করবেন, এর সিমিলার ফন্ট দিয়ে সার্চ দিবেন। তাহলে আমি এর একটা সিমিলার ফন্ট দিয়ে সার্চ দিছি, এখানে গুগলে লিখতে পারেন ফন্ট ফাইন্ডার। ফন্ট ফাইন্ডার সার্চ দেওয়ার পরে কয়েকটা লিঙ্ক ওপেন করবেন, যেটাতে ভালো মনে হয় সেটা ইউজ করতে পারেন। আচ্ছা, এখানে আমি আপলোড দিচ্ছি, ডাউনলোডে আছে সেটা, এই যে
এইটা, এখান থেকে সিমিলার ফন্ট সার্চ দিচ্ছি। আচ্ছা, এটাতে স্লো কাজ করছে, এটাতে একটু দেখি। এই যে এইটা নিব, ঠিক আছে। এই যে অটোমেটিক এখানে করে দিচ্ছে, আইডেন্টিটি ফন্টে ক্লিক করলাম। এবার দেখেন এর সিমিলার ফন্টগুলো আমার সামনে আসবে। এই দেখেন পিজারো নামও চলে এসছে এবং ফন্টও চলে এসছে। তো যেটা ওর সাথে ভালো ম্যাচিং, দেখেন এটা কিন্তু ভালো ম্যাচ করছে, তাই না? কিংবা এটা যেটা ভালো ম্যাচ করছে, এগুলো কিন্তু ডাউনলোড করতে $229 লাগবে এই ফন্ট। তো এটা তো আমাদের দ্বারা সম্ভব না। এখন আমরা কি করতে পারি, এই ফন্টের নামটা কপি করব। এটা কপি করলাম, কপি। এবার গুগলে যে আবার ওই ফন্টের নামটা পেস্ট করে এখানে লিখবেন ফ্রি ডাউনলোড, ঠিক আছে। ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন। এবার ক্লিক করেন প্রথম লিঙ্কেই। এবার এখানে আপনার ওই ফন্ট চলে আসবে, ডাউনলোড করবেন, ঠিক আছে। প্রসেসটা বুঝেছেন সবাই? এই প্রসেসটা যদি আপনি বাসায় চেষ্টা না করেন তাহলে কিন্তু এটা মনে থাকবে না। এই টেকনিক একবার ভালোভাবে রপ্ত করতে পারলে আপনার এটা আর ভোলার চান্স থাকবে না। আচ্ছা, একটা ওয়েবসাইটে কাজ না হলে আরেকটা ওয়েবসাইটে চলে যাবেন। ফ্রি ডাউনলোড লিখে সার্চ দেওয়ার পরে আমি কন্ট্রোল প্রেস করে 2-3টা ওয়েবসাইট অন করে নেব। যে ওয়েবসাইটে ভালোভাবে ডাউনলোড করা যায় সেটা থেকে আমি ডাউনলোড করে নিব। এই যে এটা, তো এই ফন্টটা মনে হয় মেলছে, এই যে গোল গোল রাউন্ড, এটা বোল্ড টাইপেরটা ভালো মেলবে। তো আমি এটা ডাউনলোড করে দিচ্ছি। এই যে ডাউনলোড হয়ে গেছে। এবার এটা আমি ইনস্টল করে নিতে পারবো, ঠিক আছে। ওই যে জিপ আছে, আনজিপ করে এক্সট্রাক্ট করে নিতে পারবো। এইভাবে আপনাকে ফন্টটা খুঁজে বের করতে হবে, একটু পরিশ্রম করতে হবে। এরপর ধরেন আপনি একটা ফন্ট পেলেন, অথবা আপনার পিসি থেকেও খুঁজে বের করতে পারেন ওরম গোলগাল ফন্ট কোনটা আছে, ঠিক আছে। আপনার পিসিতে থেকেও আপনি ওটা খোঁজার চেষ্টা করতে পারেন। ধরেন এই ফন্টটা আমি সিলেক্ট করলাম। আপনি আপনার যে কোনো একটা লোগো সিলেক্ট করলেন, একটা ফন্ট পেলেন। এবার এই ফন্টের নাম এখানে দিয়ে দিতে হবে। ফন্টের নাম কি, এটা সিলেক্ট করাতে দেখা যাচ্ছে এটা হচ্ছে ফন্টের নাম। তাহলে এখানে ওই ফন্টের নামটা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, এক্সট্রা বোল্ড এটা বলার দরকার নেই, ফন্টের নাম হচ্ছে এটা। এক্সট্রা বোল্ড হচ্ছে একটু মোটা, তাই বলা হচ্ছে। এটা হচ্ছে ফন্টের নাম। এবার ফন্টটার করতে হবে, দেখেন এখানে ABCDর দিয়ে দিতে হবে। ABCD কেমন দেখা যায়, এ থেকে জেড পর্যন্ত। তো ওই ফন্টের নামটা, এটা আমি সিলেক্ট করলাম, এই যে এগুলা করে ওই ফন্টের নামটা এখানে পেস্ট করছি। তাহলে এই যে ওইটা খুঁজে পেয়েছি। তাহলে কি হলো, এই ফন্টের নামও পেলাম এবং ওই ফন্টের ভেরিয়েশনটাও করা হয়ে গেল। এবার বুঝেছেন সবাই? এবার দেখেন একই সিস্টেমে এই যে ওপেন সেন্সের লাইট ভার্সন, রেগুলার ভার্সন, মিডিয়াম ভার্সন, চিকন থেকে মোটা কেমন দেখা যাচ্ছে। এগুলো বডি টাইপোগ্রাফি, এগুলো মেইন ফন্ট। ধরেন এটা লোগোর ফন্ট, আর এটা আপনি ধরেন মেনু টেনু ডিজাইন করবেন, ওখানে তো সেকেন্ডারি ফন্ট দরকার, তো ওই ক্ষেত্রে এটা ইউজ করলেন। এইভাবে আপনাদেরকে সাজাতে হবে, সাজানোটা শিখতে হবে। আচ্ছা, তাহলে কালার বের করা দেখালাম, প্যাটার্ন, ফন্ট বের করা দেখালাম। এখানে এবার বলেন আর কোন বিষয়টা আপনাদের জন্য কষ্টকর বা বুঝতে অসুবিধা হচ্ছে? সহজ না? একদমই সহজ না, শুধু একটু সময় নিয়ে করতে হবে। এই জিনিসটা আমি চাই আপনারা 2টা তৈরি করবেন ভালোভাবে, যাতে আপনাদের রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের গিগে দিতে পারেন। এর পরবর্তীতে রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের গিগটা ভালোভাবে মানসম্মতভাবে রেডি হয়ে যাওয়ার পরে আমরা ঢুকবো। রেস্টুরেন্ট ব্র্যান্ডিং হয়ে গেলে বিজনেস ব্র্যান্ডিং, বিভিন্ন বিজনেস, মানে এটা তো রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ে কাজ একটু কম আছে, আমরা বিজনেস ব্র্যান্ডিংয়ে ঢুকবো। ওখানে একটা ভালো একটা পর্যায়ে যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো এটা এখন আপনারা
দুইজন এখন যেটা দেখবেন এই ফন্টটা আপনি আমাদের তৈরি করে দেখাবেন, ফন্ট দুইজনে কালার কোড বের করে দেখাবেন আর প্যাটার্ন তৈরি করে দেখাবেন। এই তিনটা জিনিস আপাতত তৈরি করে দেখান, প্যাটার্ন, ফন্ট আর কালার কম্বিনেশন, আর বাদ বাকিগুলো তো সহজ আছে। আর দেখেন আমি লাস্টেরগুলো দেখাই দিই, আপনাদের এই ট্রাকের অরাপ ডিজাইন করার দরকার নেই, এটা বাদ দেন। আপনারা বিজনেস কার্ড পারেন, বিজনেস কার্ডের অলরেডি এডিটেবল ফাইল আছে, ওইটা বের করে এই লোগোটা বসিয়ে, ঠিক আছে, লোগোটা বসিয়ে এটা মোকআপ করে এখানে বসাবেন। মেনু ডিজাইন অলরেডি আছে, নতুন করে যে লোগো করবেন ওই লোগোর মেনু এখানে বসিয়ে মেনুটা বসাতে পারেন। এরপর ওই লোগোটা বিভিন্ন মোকআপের উপরে বসিয়ে বসিয়ে ডিজাইন করে এখানে বসাই দেবেন। এই যে ক্যাপ কাপের মোকআপে এগুলো মোকআপগুলো রেডি করে রাখবেন। তো এই হচ্ছে বিষয়। তাইলে এখন বলি, আপনারা যখন বাসায় করবেন আপনাদের নিজেদের গিগের জন্য, তখন এই ধরনের লোগো সিলেক্ট করার চেষ্টা করবেন। এই দেখেন এইটা, এই ধরনের, এগুলো ব্র্যান্ডিংয়ের সাথে ভালো মানায়, খাপ খায়। আর মাস্কট বা হচ্ছে ওই চিকেন টাইপ বা যে মানুষ কিছু ধরে আছে ওই ধরনেরগুলো ব্র্যান্ডিংয়ে একটু ঝামেলা হয়। তো এটা আপনাদের জন্য সহজ হবে, মানানসই হবে, প্রফেশনাল হবে। এই ধরনের লোগো বানিয়ে ওইটাতে ব্র্যান্ডিং করবেন। আরেকটা বিষয়, যদি মনে হয় যে এই নিচের এই ফন্ট আপনার খুঁজে পেতে বেশি সমস্যা হচ্ছে, তাহলে এই ফন্ট বদলায় এরকম একটা ফন্ট আপনার কম্পিউটারে থাকলে ওই ফন্টটা বসায় দেবেন, তাহলে আরও সহজ হয়ে গেল। ঠিক আছে, তাহলে কাজ করেন, শুরু করেন, যেটা বললাম এটা শুরু করেন। আর সমস্যায় পড়লে আমি ওটা সলভ করে দিচ্ছি আপনাদের।